মুর্শিদাবাদে গাড়ি থেকে আটক ৮ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল, অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে মামলা। গতকাল সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার পুলিশ একটি গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গৌরীবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে। তল্লাশির সময় গাড়িটি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ থানার একটি চৌকস দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ভারতীয় নাগরিক জামাল শেখ, বয়স ৪৪, পিতা মাজাহার শেখ, গ্রাম কাটলামারি, পালপাড়া, থানা রানীনগর, দীর্ঘদিন ধরেই বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে সহায়তা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি মূলত একজন দালাল হিসেবে কাজ করেছেন বলে পুলিশের ধারণা। আটককৃত বাংলাদেশি নাগরিকদের কারোর কাছেই ভারতের বৈধ কাগজপত্র বা পরিচয়পত্র ছিল না। তাদের নাম ও পরিচয় নিম্নরূপ: এক মোহাম্মদ রবিউল ইসলাম, বয়স 25, রাজশাহী; মোহাম্মদ ইদ্রিস শেখ, বয়স 26, খুলনা; মিলন শেখ, বয়স 24, নড়াইল; আনারুল শেখ, বয়স 25, নড়াইল; মিলন গাজী, বয়স 22, সাতক্ষীরা; ফারজানা খাতুন, বয়স 25, খুলনা; জেসমিন খাতুন, বয়স 25, সাতক্ষীরা; জুলাইকা বিবি সাথী, বয়স 26, খুলনা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে এরা সবাই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কোনো বৈধ অনুমতি ছাড়াই। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আজ 25শে মে সকল অভিযুক্তকে মুর্শিদাবাদ জেলার মাননীয় আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার পিছনে কোনো চক্র জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা বিভাগে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।